একদিকে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন হাট বন্ধ, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার গরুর বিষয়ে খুব কঠোর। সব মিলিয়ে প্রতি বছর যে হারে সীমান্ত দিয়ে গরু বাংলাদেশে ঢুকতো, এবার তেমনটা হচ্ছে না। এছাড়া নানা কারণে দেশের বড় অনেক খামারই বন্ধ রয়েছে, ফলে কোরবানিযোগ্য পশুর সংখ্যাও চাহিদার তুলনায় খুব বেশি নেই। সব মিলিয়ে এবার কোরবানির পশুর বাজারে দাম নেমে যাওয়ার সম্ভাবনা তেমন নেই, তাই এবার ভালো ব্যবসা হবে বলেই মনে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সিটি কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন হাটে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার দৌলতপুর থেকে আসা আক্তার হোসেন। আক্তার প্রতি বছরই গরু নিয়ে প্রায় একই হাটে বিক্রি করেন। এবার 18টি গরু নিয়ে এসেছেন তিনি, যার মধ্যে 7টি তার নিজের খামারের, বাকিগুলো বিভিন্ন খামার থেকে কেনা। শুধু আক্তার নন, সীমান্তে কঠোর নজরদারি আর বন্ধ খাবারের এমন হিসাবে কষছেন প্রায় সব পাইকার ও খামারি। তারা বলছেন, গত বছর অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকায় নির্বাচন ও ব্যবসা বাণিজ্যের জন্য এক ধরনের অনিশ্চয়তা ছিল, কিন্তু এবার সেটা নেই।